নিরাপদ নারায়ণগঞ্জ চাচ্ছি। ধন্যবাদ। এটা তো আপনি হচ্ছে নবীগঞ্জ শৌচাগারের গণশৌচাগারের পাশে, নবীগঞ্জ ঘাটের পাশে গণশৌচাগার। এই গণশৌচাগারটার পাশে আরেকটু পরিত্যক্ত জায়গা যেখানে মানুষ এমনিতেই জল বিয়োগ করে আর কি, যেটা থাকার পরে সেখানে আমার চোখে লাগলো। আমি জল বিয়োগ করতে যাওয়ার সময় ডান দিকে তাকিয়ে দেখলাম এগুলি কিনে পাবা। স্বাভাবিকভাবে আমি কৌতূহল নিয়ে গেলাম এবং আমার এখানে ভাই যারা আছে দোকান চালায় তাদেরকে সাথে নিয়ে ওখান থেকে রিকভারি করে এখানে নিয়ে রেখেছি। সবাই আস্তে আস্তে উঠাও, সমস্যা স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষ চমকে গেলাম যে আসলে অস্ত্র পাওয়া গেল, বিষয়টা তো ভয়ঙ্কর একটা আতঙ্কের বিষয়। এই বস্তাটা কি সবার সামনেই আপনি খুঁজছেন? জি জি জি, বেশ অনেকেই ছিল এবং ওটা আমার ভিডিও ধারণ করা ছিল। তারপরে আমি থেমে গেলাম যে না, আর বাকি কাজটা আমি করতে চাচ্ছি না। সেটা আইন প্রয়োগকারী সংস্থা। তবে আমার কাছে, আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে আমি বিষয়টা জানি। কিছুদিন আগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে ব্যাপকভাবে অস্ত্র লুট হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন থানা এবং ফাঁড়ি থেকে সবাই শুনতে পাচ্ছেন, বিভিন্ন থানা এবং ফাঁড়ি থেকে থানা ছাড়াও বিভিন্ন জায়গায়, যেমন আমাদের রাইফেলস ক্লাব সহ বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেখানে আমাদের ফায়ার আর্মস এবং অ্যামুনিশন আমাদের মিসিং হয়েছে কিংবা যে কোনো প্রকার হোক ওইখান থেকে চলে গেছে, আপনারা সবাই একটু সংবাদ সংগ্রহ করেন, দেখেন, খোঁজ নেন, যাতে করে যেখানে যেটা পাওয়া যায় সেটা আমাদেরকে ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমরা সেগুলো সেখান থেকে উদ্ধার করব। আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে করে আমাদের যে সমস্ত মিসিং অস্ত্র চলে গেছে, অ্যামুনিশন চলে গেছে, এই অস্ত্র এবং অ্যামুনিশনগুলো যাতে করে কোনো অপরাধী লোকের কাছে না যায়, সেজন্যই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সকলের সহযোগিতায়। এবং আমরা এই দেশের মানুষ, এই দেশে আমাদেরকে বসবাস করতে আমাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের যে সমস্ত থানা, ফাঁড়ি এবং আমাদের যে রাইফেলস ক্লাব সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যে সমস্ত অস্ত্রগুলো মিসিং হয়েছে কিংবা যে কোনো কারণে হোক ব্যাহত হয়েছে, অনেকে বুঝে অথবা অনেকে না বুঝে এই সমস্ত জিনিসগুলো নিয়েছে, সকলের কাছে অনুরোধ করব আমাদের সেই সমস্ত ফায়ার আর্মসগুলো এবং অস্ত্রগুলো যেন ওনারা আমাদের কাছে দিয়ে দেয়। তাহলে আমরা তাদের নাম ঠিকানাও গোপন রাখবো এবং আমরা এই অস্ত্রগুলো আমরা যাতে করে পেতে পারি, কারণ আমরা চাই না কোনো অবস্থাতেই এই সমস্ত অস্ত্রগুলো যেন কোনো অপরাধীর কাছে না যায়। ঠিক আছে, সকল এলাকাবাসী বলছে স্যার এটা এই যে রাইফেল ক্লাব। আমি আমার কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম যে এটা কনফার্ম। সুমন ভাই চাপেন।